হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ইনশর্ট ভিডিও এডিটর বাংলা টিউটোরিয়ালের এটা হলো দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্বটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে এই প্লেলিস্টে গিয়ে প্রথম পর্বটি দেখে নিতে পারো। এছাড়া প্রথম পর্বের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং আই বাটনেও চলে আসছে। এর প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটি ভিডিও ফাইলকে অ্যাড করা যায় এবং সেখানে কীভাবে কালার কারেকশান করা যায়, এছাড়াও তার মধ্যে কীভাবে টেক্সট অ্যাড করা যায় এবং সেখানে সাউন্ড কীভাবে অ্যাড করা যায় বা সেখানে ভলিউম আপ ডাউন কী করে করা যায়। তো যারা যারা এখনও ওই ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নিতে পারো। আজ আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস শিখব ইনশর্টে। চলো দেখা যাক। আমরা ইনশর্ট অ্যাপ খুলে নিলাম। তো অ্যাজ ইউজুয়াল সেখান থেকে ভিডিও চুজ করলাম। তো ভিডিও চুজ করার পর এখানে নিউ চুজ করলাম। তো এখানে প্রথমে যে কোনো একটা ভিডিও ফাইল চুজ করে নিতে হবে। আমি তোমাদের দেখাবো পিআইপি অর্থাৎ পিকচার ইন পিকচার। তো সেই জিনিসটা কি? অনেক সময় আমরা দেখি যে কোনো একটি ভিডিও চলতে চলতে এখানে তার কোনো একটা রেফারেন্স দেওয়া হয়। যেমন যদি কোনো ট্রাভেল ভিডিও দেখা হয় তো সেখানে বলা হয় যে এখানে এই ট্রেনে করে আসা হয়েছে বা এই বাসে করে আসা হয়েছে। তো সেই কথাটা বলার সাথে সাথে সাইমালটেনিয়াসলি স্ক্রিনে সেই পার্টিকুলার বাস বা সেই ট্রেনের ছবিটা উঠে আসে। তো সেই জিনিসটাকে বলা হয় পিকচার ইন পিকচার। তো সেটা কিভাবে করা হয় না, ফার্স্ট অফ অল তোমাদের ভিডিও ফাইলটা সিলেক্ট করতে হবে। তো ভিডিও ফাইলটা সিলেক্ট করলাম। এরপর তোমরা যে জায়গাটায় সেই পিকচারটাকে আনতে চাও তো ভিডিওটাকে টেনে সেই জায়গাটা নিয়ে যেতে হবে। তো আমরা ধরে নিলাম এই জায়গাটায় একটা পিকচার আনব। তো ঠিক এই জায়গাটা কার্সারটা রাখার পর এখানে পিআইপি বলে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কী হবে, ইনশর্ট অ্যাপ তোমার ফোনের ফাইলটাকে রিড করবে। তো সেখান থেকে আমাদের এখানে ভিডিও চুজ করলে ভিডিও চলে আসবে, আর যদি ফটো দিতে হয় সেক্ষেত্রে ফটোতে ক্লিক করতে হবে। তো এখানে ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে সাপোজ এই বাসের ছবিটা চুজ করলাম। তো এখানে কি হলো, ভিডিওর মধ্যে এই বাসের ছবিটা চলে আসলো। এবারে এটাকে ছোট বড় করা যাবে। এখানে এই বাসের ছবিটা কতক্ষণ থাকবে বা ভিডিওর মধ্যে কতক্ষণ স্টে করবে সেটা এখান থেকে রেগুলেট করা যাবে। যে যদি আমরা এখানটায় এসে একটা স্প্লিট দিয়ে দিই এবং এক্সট্রা পোর্শনটাকে ডিলিট করে দিই তাহলে বাসের পিকচারটা এইটুকুই থাকবে। দেখো, ওকে। তো এটা তাহলে ডিলিট করে দিই। এই পিআইপিটাকে কাজে লাগিয়ে তোমাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস করা যায়। সেটা হলো ওই যে কোনো ভিডিওতে অনেক সময় সাবস্ক্রাইব এবং বেল আইকন যে বাটনটা চলে আসে সেটা এই পিআইপি অপশান দিয়েও অ্যাড করা যায়। যেমন যদি আমরা এই ভিডিওটির এই পোর্শনটায় বা এই জায়গাটায় ওই সাবস্ক্রিপশন এবং বেল বাটন অপশানটা অ্যাড করতে চাই তাহলে ফার্স্ট অফ অল আমাদের ভিডিওটাকে টেনে এরকম এই জায়গাটায় নিয়ে আসতে হবে। তো দেন এখানে পিআইপি অপশানে ক্লিক করলাম। তারপর এই ওপরে অ্যালবাম আর ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়াল অপশানে ক্লিক করতে হবে। তো ম্যাটেরিয়াল অপশানে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম অপশান ওপরে আছে, অ্যাটমসফিয়ার, ব্যাকগ্রাউন্ড, আর ওই সাবস্ক্রাইব অপশানটা আছে হলো সোশ্যালে। তো এখানে সোশ্যালে ক্লিক করার পর এই যে অপশানটা আর আছে সাবস্ক্রাইব, এটাতে ক্লিক করতে হবে। তাহলে এই সাবস্ক্রাইব আর লাইক বাটনের এটা চলে আসলো, কিন্তু এখানে যে গ্রিন স্ক্রিনটা চলে আসলো তো সেটাকে সরাতে হবে। তা কীভাবে সরাতে হবে না, ফার্স্ট অফ অল এই গ্রিন স্ক্রিন অর্থাৎ যে নতুন পিকচারটা আমরা অ্যাড করলাম সেটাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিয়ে এই সাবস্ক্রাইব লেখাটা স্ক্রিনের কোন জায়গায় থাকবে সেটা ফার্স্ট অফ অল অ্যাডজাস্ট করতে হবে। কীভাবে করতে হবে না, আমরা স্ক্রিনে এই গ্রিন যেটা আছে সেটা টাচ করে ধরে আমরা যেখানে এই লেখাটাকে রাখতে চাই সেই জায়গায় ফার্স্টে নিয়ে যেতে হবে। এই যে নিয়ে গেলাম,
এরপর এর যে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালারটা রয়েছে সেটাকে আমাদের ডিলিট করতে হবে। সেটা কিভাবে করব না, এটা অলরেডি সিলেক্ট হয়েই রয়েছে। তো এখানে স্ক্রল করে দেখব যে এই কাট আউট অপশানটা খুঁজব। এই যে কাট আউট অপশানটা যেটা আছে সেখানে ক্লিক করলাম। এখানে দুটো অপশান, কাট আউট আর ক্রোমা। তো ক্রোমা টুল অপশানটিতে ক্লিক করলাম। ক্রোমা টুল অপশানটিতে ক্লিক করার পর এখানে এই জায়গাটা ক্লিক করতে হবে। তারপর এটা এখান দিয়ে ঘষে দিলেই এই লেখাটি বা গ্রিন স্ক্রিনটি উঠে যাবে।